আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা যাব বাটু ক্যাফে। আসলে আমরা পুডুতে থাকি, মালয়েশিয়ার পুডুতে থাকি। তো এখান থেকে আমরা টিকিট কাটলাম। তো আমাদের কাছে যাদের কার্ড আছে, তো মালয়েশিয়ান কার্ড, এমআরটি কার্ড, তো তারা কার্ড ইউজ করতে পারে। যেমন যাদের কাছে কার্ড নেই তারা এভাবে টিকিটটা নিতে হবে কিনে। তো আমার কাছে কার্ড ছিল, আমি কার্ড দিয়ে ভিতরে ঢুকলাম। তো এখন আমরা উপরে যাব। ওয়েট করতে করতে ট্রেন চলে আসলো। ট্রেনে উঠলাম, ওঠার পরে একটা স্টেশনে নামলাম। তো এখান থেকে আমরা যাব কেএল সেন্টারে। তো কেএল সেন্টারে চলে এসেছি। তো এটা হলো কেএল সেন্টারের ভিতরে। তো এখান থেকে আমাদেরকে কেটিএম ধরতে হবে। তো কেটিএম ধরার জন্য প্রথমে রাশেদ কার্ডটা ইউজ করলো, কিন্তু ওর কার্ডে রেট আসতেছিল, কার্ডে টাকা ছিল না। তো আমি ইউজ করলাম, প্রথমে কার্ড স্ক্যান করলাম। তো আমারটা প্রথমে রেট দেখাচ্ছিল, পরে আবার গ্রিন দেখালো। তো আমি ভিতরে আসলাম। ভিতরে আসার পর রাশেদ বারবার চেষ্টা করতেছিল। তো ইনফ্লুয়েন্স ব্যালেন্স ছিল, তো টপ আপ ওকে কেনা লাগবে, রিচার্জ করা লাগবে আরও। তো ভাইয়াটা বলতেছে আমাকে দিন, আমি দেখি চেষ্টা করে কি হচ্ছে। তো তিনি বললেন কার্ডে টাকা নাই, টপ আপ নিতে হবে। তো রাশিদ গেল রিচার্জ করতে। রিচার্জ করার পর আমরা ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে অনেকক্ষণ থেকে বসেছিলাম, ট্রেনের অপেক্ষা করতেছিলাম, ট্রেন কখন আসবে। মোটামুটি 1 ঘন্টা ছিল। তো আমরাও জানি না যে কেটিএমে এত লেট করে ট্রেন আসে। তো সবশেষে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা ছিলাম ওখানে ট্রেনের জন্য। ট্রেন ছেড়ে কয়েকটা স্টেশন থেকে পার হয়ে তারপরে আমরা বাতু ক্যাবে আসি। তো প্রচুর খিদা লাগছিল। তো আমি বললাম সবাইরে যে আগে খেয়ে তারপরে যাব। তো আমরা গেছিলাম বাতু ক্যাফে। তো বাতু ক্যাফে যাওয়ার পথেই একটা রেস্টুরেন্ট আছে, তো ওইখানে আমরা নাসি গোরিং আয়েম দিয়েছিলাম অর্ডার। তো সবাই মিলে খাচ্ছিলাম। রাশেদ আবার তাকাইছিল কেমন হবে। তো ও চলে গেছে বাসা, দুইজনেই চলে গেছে বাসা। তো ওদের বাসা যাওয়ার আগে এটা যাওয়া ভিডিও করা হয়েছিল, ওখানে যাওয়া হয়েছিল। তো সবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা ভিতরে আসলাম খাওয়ার পরে। ভিতরের পরিবেশটা এরকম। তো সর্বোচ্চরে যে পাহাড়টা ছিল, এই উপরের পাহাড়, ওই পাহাড়েই আসলে বাতু কেবের মেইন যে হচ্ছে হিন্দুরা যেখানে পূজা করে। তো আমরা এখানে যাওয়ার চেষ্টা করব, দেখি কত দূর। তো শুনেছি অনেক সিঁড়ি পাড়ি দিতে হয়। তো চলুন যাওয়া যাক সামনে। এখানে পাখিরা অনেক ছিল, কবুতর ছিল অনেক। তো কবুতরগুলো গাছে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে কবুতর দিয়ে গাছের মধ্যে পাতা হয়েছে। তো আমি ভিডিও করছিলাম এইটুক সময়। তো সবশেষে আমরা উঠলাম, সিঁড়িতে উঠলাম এই বাতুকেবের চূড়ায় ওঠার জন্য। বাতুকেবের সিঁড়ি অনেকগুলা সিঁড়ি পাড়ি দিতে হয়। তো আস্তে আস্তে আসতেছি। তো আমরা 3 জনে আসলে আসতেছিলাম, ওপরে ওঠার চেষ্টা করতেছিলাম। তো শেষমেশ আমাদের পিছনের জন আছে উনি বিভক্ত হয়ে গেছিল, কারণ ওর পা চলতেছিল না, ওর পা ব্যথা করতেছিল উপরে উঠতে উঠতে। কিন্তু আমরা 2 জন উপরে একবারে উঠছি। তো সবাই ধীরে ধীরে উঠতেছিল, কিছু সিঁড়ি পাড়ি দিচ্ছিল, তারপরে আবার দাঁড়াচ্ছিল, তারপরে আবার আসতেছিল, আবার দাঁড়াচ্ছিল। তো এইরকমভাবে অনেকে আসতেছিল। তো আমি আর রাশেদ চেষ্টা করছিলাম যে একবারেই উপরে উঠবো, যত কষ্টই হোক না কেন। তো আমরা উপরে আসতেছিলাম, পিছনে আমাদের বন্ধু হারাই গিয়েছিল বলা যায়। ও হারাই গেছিল, ওর পায়ে অনেক ব্যথা ছিল। তো চলুন উপরে যাওয়া যাক।
মালয়েশিয়ার সবথেকে বৃহৎ হচ্ছে হিন্দুদের একটা স্থান এখানে। তো আমরা চূড়ায় এসে গেছি, একবারে সিঁড়ির উপরে উঠে গেছি। তো এইটা হচ্ছে সিঁড়ির উপর থেকে নিচের যে জায়গাগুলো, মানুষগুলো একবারে ছোট ছোট দেখাচ্ছিল। তো আমরা আবার ওর জন্য ওয়েট করতেছিলাম। তো ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, ও উপরে উঠতে চাচ্ছিল না, তারপর আমরা জোর করে উঠছি। তো এর চেহারার অবস্থা দেখুন। তো সবশেষে আমরা উপরে উঠে এখন যাব পাহাড়ের ভেতরে। আসলে বাতু কেভের মেইন যে পূজা করে হিন্দুরা, তো এইটা হচ্ছে পাহাড়ের ভিতরেই। তো পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। সিঁড়ি দিয়ে নামার পথে আপনার যদি খিদা লাগে তাহলে এখান থেকে খেতে পারবেন। তারপর আবার নিচে ব্যবস্থা আছে, অনেকেরই আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেক খিদা লেগে যায়, যার কারণে এখানে ব্যবস্থা রাখা হয়েছে খাবারের। তো শুধু আমরাই বাংলাদেশি না, এই দেশে মালয়েশিয়া অনেক ট্যুরিস্ট আসে, তো বাতু কেভ দেখতে আসে। আসলে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, বিভিন্ন ধরনের মানুষ, ইংরেজরাও আসে, ইন্ডিয়ানরাও আসে। ইন্ডিয়ান সব থেকে বেশি আসে। তো আমরা বাংলাদেশে, আমি কখনো যাইনি মালয়েশিয়া আসার পরে, আসলে কখনো আসি নাই বাতু কেভে, এই ফার্স্ট। তো আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে কেমন কি অবস্থায় এই বাতু কেভের ভিতরে, আসলে কি আছে এখানে। এটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ভিতর দিয়ে আমরা হাঁটতেছিলাম। আমাদেরকে উপরে যেতে হবে, অনেকে আসে ছবি তুলতেছে এখানে, তো আমিও একটা পোজ দিচ্ছিলাম। ওইদিন একটু একটু বৃষ্টি হচ্ছিল। তো এইটা হচ্ছে সিঁড়ি দিয়ে মেইন ওঠার পরে, আমরা সিঁড়ি দিয়ে মেইন চূড়ায় যে অবস্থা, এইটা হইলো মেইন চূড়ায় ওরা পূজা করে। এইটা হলো ওদের মেইন পূজা মণ্ডপ। তো উপরে থেকে বৃষ্টি পড়তেছিল, হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, পাহাড়ের উপরে ফাঁকা জায়গা ছিল এইটুকুর জন্যই হয়তো বা এখানে অন্ধকার দেখায় না। তো এখানেই ওরা পূজা করার জন্য ব্যবস্থা তৈরি করছে। প্রাচীনকাল থেকে রীতিনীতি চলতেছে। তো আমাদের অনেকক্ষণ থেকে আমরা এখানে ছবি টবি তুলছি, কিছুক্ষণ থাকছি, তারপর আবার চলে আসছি ব্যাগ। তো সিঁড়ি দিয়ে নামতেছিলাম, নামার পরে এই দেখুন পাহাড়গুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। তো আমি মনে করি যে আপনারা যদি মালয়েশিয়া থেকে থাকেন তাহলে অবশ্যই এই বাতু কেভ দেখতে আসবেন। বাতু কেভে এমনি কি আছে আপনার পাহাড়গুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। এই পাহাড়ের যে গুহাগুলো ছিল, ওই গুহাগুলো অনেক সুন্দর লাগতেছিল। পাহাড়ের খোদাই প্রতিটি মনে হচ্ছিল কারুকার্য দ্বারা এটা বানানো। তো সবাই অনেক ছবি টবি নিচ্ছিল, তো আমরাও নিচ্ছিলাম। একটু ঘুরে টুরে দেখলাম, ঘুরে টুরে দেখার পরে আমরা এখন ভাবছি যে অনেকক্ষণ থেকে আসছি, তো এখন চলে যাওয়ার পালা। তো এখানেও ওরা পূজা করে, এখান থেকে পূজা শুরু করতে করতে উপরে যাওয়া হয়। তো এটা হলো পাহাড়ের ভিতরে যে ভিউটা, তো এই মানুষটা আবার ভিডিও নিচ্ছিল, ইনি কিন্তু ইংরেজ। এর সাথে কথা বললাম তখন আসার সময়, এরাও ইংরেজ। তো এখন যাওয়ার পালা, এখন আমরা চলে যাব। নিচে আসতেছিলাম, পিছনে যে মানুষটা ছিল ওই মানুষটা নাকি কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়ে ঘুরে আসছে। তো ওর সাথে অনেকক্ষণ থেকে কথা বলতেছিলাম, ওর সাথে ছবিও আছে, একটা ছবি তুলছি। তো আমরা নিচে আসতেছিলাম, দুইজনে গান বলতেছিল, ওরা হিন্দিতে গান বলতেছিল। তো যাই হোক, এখন আমরা নিচে যাব, অনেকটা পথ নিচে আবার পাড়ি দেওয়া লাগবে। তো এখান থেকে নিচে যাচ্ছিলাম। আসলে সাধারণ কোনো মানুষ একবারে উঠতে পারবে না উপরে, আমাদের অনেক কষ্ট হয়েছিল উপরে ওঠার জন্য, কিন্তু শেষমেশ আমরা উপরে উঠছি। তো উপরে উঠে বাতু কেভের ভিতরে কি আছে না আছে সব কিছু দেখলাম, দেখার পরে আমরা এখন চলে যাব। এই মেয়েটারে আবার বাদরটা এমনভাবে ব্যাগ ধরে টান দিছে, তো এখানে আবার অনুরাগ এমনভাবে তাকাচ্ছিল, ও অনেক মজা পাইছে হয়তো বা।
তো এই মেয়েগুলো অনেক ভয় পাচ্ছিল, তারপর আবার ওই বাদরের ছবি তুলতেছিল। তো আমরা শেষমেশ ওটা দেখার পরে এই বাদরটা, আমরা যে ছবি তুলছিলাম এই বাদরটা এখন নিচে না আসছে। তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে নামার পরে আমরা এখন যাব প্ল্যাটফর্মে। তো এইখান থেকে আবার আমি দেখাই উপরের যে ভিউটা, উপরের ভিউটা দেখুন কত উপরে, অনেকটা উপরে উঠতে হয়। তো ওইখান থেকে বাদুকেবে অনেকটা উপরে উঠে, তারপর আবার আমরা নিচে আসলাম। তো নিচে আসার পরে আসলে আমি কবুতরের খাবার নিয়েছিলাম ওইখানে, ওই যে ছাতাওয়ালা মানুষটা কবুতরে খাবার বিক্রি করতেছিল, তো আমি একটা ভিডিও নিচ্ছিলাম। তো এইখানে অনেকগুলো খাবার দিলাম। খাবার দেওয়ার পরে দেখি যে আমার আশেপাশে যতগুলো কবুতর আছে সবার পাশে থেকে সব ছুটে আসছে এখানে দূর দূরান্ত থেকে। তারপর রাশেদ বললো যে আমারও একটা ভিডিও লাগবে, তো ওকে ভিডিও করে দিলাম। তারপর অনুরাগ আসলো, অনুরাগ এসে বলছে মেরে কো ভাই এক ভিডিও বানা দে। তো বাদরটা আসে, ওর সাথে ছবি তুলতেছিল, ও ছবি তুললো। তারপর আমি চলে যাব। এখন অনেক গরম লাগতেছিল, আসলে গরমের মধ্যে আমরা আসছি অনেকটা পথ, তো গরম লাগতেছিল। এই মেয়েটা অনেকক্ষণ থেকে ফলো করতেছিল, তো আমি আবার ভিডিও নিচ্ছিলাম। ওর হাজব্যান্ডের সাথে আসছিল হয়তো বা, আমি ভিডিও নিচ্ছিলাম। মেয়েটা কেন তাকাচ্ছিল আমি জানি না, এই কারণে ভিডিওটা নেওয়া। তো আমরা এখন চলে যাব। তো শেষমেশ যেভাবে আসছি আমরা এইভাবেই এখন বাসা যাব। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য, এবং কি ভিডিওটা আপনার যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার দিবেন, এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাকে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও নতুন জায়গায় গিয়ে আপনাদেরকে নতুনভাবে উপস্থাপন করব, কোনো কিছু নতুনভাবে। তো সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।